সুদীপা তোমাকে বাঁচিয়েছে বাবা, ওকে একবার ডাকবো না থাক। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বৌভাতের অনুষ্ঠানে পরমার মা সুদীপার গলার লকেট দেখে অবাক হয়ে যায় এবং তিনি সুদীপাকে জিজ্ঞেস করে এই লকেটটা সে কোথায় পেয়েছে। সুদীপা জানায় এটা তার বাবা তার জন্য বানিয়েছিল। অন্যদিকে অতনু পুরনো সেই কথাগুলো আবারও মনে করতে থাকে এবং তিনি পরমাকে দত্তক নিয়েছিলেন সেসব কথা চিন্তা করতে করতে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং মেঝেতে পড়ে যান। এরপর সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সুদীপা এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু আদিত্যের বড় মা বারবার সুদীপাকে সেখান থেকে সরে যেতে বলে এবং অপমান করতে থাকে। কিন্তু সুদীপা জোর গলায় বলে, আপনি চুপ থাকুন, আমাকে আমার কাজ করতে দিন। এই কথাটা আদিত্যর বড় মার সহ্য হয় না। তিনি মনে মনে ভাবেন, আমার সাথে এরকম করে কেউ কখনো কথা বলেনি। এরপর সুদীপা পরমার বাবার বুকে পাঞ্চ করতে থাকে। অন্যদিকে আদিত্য ডাক্তারকে ফোন করে বাড়িতে ডাকে। সুদীপার প্রাথমিক চিকিৎসায় অতনুর সেন্স ফিরে আসে। তারপর সুদীপা আদিত্যকে বলে ওনাকে ধরে দ্রুত সোফায় বসিয়ে দিতে। পরমা বলে, তুমি এসব কি বলছো? সুদীপা বলে, আমি যা বলছি ঠিক বলছি, কিছু হবে না। এরপর অতনুকে সোফায় বসিয়ে দেয়া হয়। পরবর্তীতে সেখানে ডাক্তার এসে চেক আপ করে জানায় অতনু এখন বিপদমুক্ত। ডাক্তার জানতে চায় তাকে কোনো ওষুধ দেওয়া হয়েছিল কিনা। আদিত্য বলে, আমার স্ত্রী সুদীপা তাকে প্রাথমিক ট্রিটমেন্ট করেছে। তারপর ডক্টর সুদীপাকে জিজ্ঞেস করে সে কোনো ডক্টর নাকি মেডিকেল স্টুডেন্ট, আর সে কী করেছে। সুদীপা বলে, আমি এখনও ডাক্তার হইনি, কিন্তু হব, আর ওনাকে আমি পাঞ্চ করেছিলাম, প্রাথমিকভাবে তো এটাই করে। এরপর ডক্টর সুদীপার প্রশংসা করে এবং বলে সুদীপার জন্যই অতনু বিপদমুক্ত। পরবর্তীতে অতনু তার স্ত্রীকে বলে তিনি বাড়ি যাবেন, কিন্তু পরমা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুদীপা আদিত্যকে বলে ওনারা একা যেতে পারবেন না, আপনি ওনাদের সাথে যান। এরপর আদিত্য অতনুকে নিয়ে বাইরে বের হয়ে যায়। পরমা এসে সুদীপাকে বলে, তুমি আমাদের সাথে চলো, আজকে যা হলো একদম ঠিক হলো না। সুদীপা যাবে কিনা সেটা ভাবতে থাকে। তখন তার শাশুড়ি তাকে যাওয়ার জন্য অনুমতি দেয়। এরপর সকলে মিলে অতনুকে গাড়িতে তোলে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে কুন্তলা এসব দেখছিল। আদিত্য গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার পরে কুন্তলা বলতে থাকে, এটা কি হলো? অঘর চৌধুরীর বাড়ির বউ একদম দীপার কার্বন কপি, কিন্তু তার আরেক বোন কোথায় গেল? সে কি করে সবকিছু থেকে উধাও হয়ে গেল? কোথায় সে? পরের দিনে আমাদের হাসপাতালের দৃশ্য দেখানো হয়। সেখানে ডক্টর অতনুর চেক আপ করে জানায় অতনু একদম ঠিক আছে, তাকে এখন বাড়িতে নিয়ে যেতে পারে। এরপর সকলে অতনুর সাথে দেখা করতে আসে। পরমা তার বাবাকে বলে, সুদীপা তোমাকে বাঁচিয়েছে, তাকে একবার ভেতরে ডাকবো? কিন্তু অতনু তাকে ডাকতে নিষেধ করে। ঠিক সেই সময় সুদীপা দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলে। তারপর সে সেখান থেকে বের হয়ে আসলে আদিত্য তার কাছে আসে এবং বলে বাড়িতে ফিরে চলুন। এরপর সেখানে পরমা চলে আসে। তখন সুদীপা বলে, আমি একা যেতে পারবো, আপনি ওনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। পরের দিনে সুদীপা বাড়িতে ফিরে আসে এবং ইন্দ্রা জানতে চায় অতনু কেমন আছে। সুদীপা জানায় সমস্ত বিপদ কেটে গেছে, তাকে রিলিজ করে দিয়েছে। মিস্টার চৌধুরী তাদের বাড়িতে রাখতে গেছেন। তারপর সুদীপা আদিত্যর বড়মার কাছে গিয়ে সরি বলে, কিন্তু আদিত্যর বড়মা আবারও সুদীপাকে অপমান করে এবং বলে, তুমি এমন কোনো কাজ করনি যে তোমাকে প্রশংসা করতে হবে। তুমি যা করেছো সেটা আমার বাবার অ্যাসিস্ট্যান্টরা করতো, আমার বাবা একজন ডক্টর ছিলেন। তুমি যা করেছো এতে তোমার বংশ পরিচয় বদলে যায় না। এইসব কথা শুনে সুদীপা সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা ঘরে বসে তার বাবার পুরনো কথাগুলো মনে করছিল এবং আদিত্যর বড়মা যে অপমানগুলো করলো সেগুলো ভাবছিল। ঠিক সেই সময় সেখানে আদিত্য চলে আসে এবং সুদীপার হাতে তার কলেজে ভর্তির কাগজটা ধরিয়ে দেয়। এটা দেখে তো সুদীপা অনেক খুশি হয়ে যায়। এরপর আদিত্য বলে সুন্দর ধরা পড়েছে, বাইরের একটা রাজ্যের পুলিশ তাকে ধরেছে, সে এখন জেলে আছে। এরপর সুদীপা তার বাবার ছবিটা নিয়ে দেখতে থাকে। আদিত্য বলে, আপনি ডাক্তার, ঘরে এক ধাপ এগিয়ে গেলেন, আজকে যা করলেন। সুদীপা বলে, আপনার বড়মা বলেছে এগুলো তার বাবার অ্যাসিস্ট্যান্ট করত। আমি এমন একজন ডাক্তার হতে চাই যে রোগীর পরীক্ষা না করেও তার মুখ দেখে চিকিৎসা করতে পারবে। আদিত্য বলে, আপনি ঠিক পারবেন। পরবর্তীতে হঠাৎ সুদীপা খেয়াল করে মেঝেতে একটা তেলাপোকা পড়ে রয়েছে। তখন সে ভয়ে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য জানতে চায় কি হয়েছে। তখন সে তেলাপোকাটা দেখিয়ে দেয়। তারপর আদিত্য তেলাপোকাটা নিয়ে বাইরে ফেলে দেয়। আদিত্য বলে, আপনি ডাক্তার হবেন অথচ তেলাপোকা দেখে ভয় পাচ্ছেন? আপনাদের ক্লাসে এগুলো কাটাকাটি শেখাতো না? সুদীপা বলে, সেটা তো অন্য নিয়ম, কিন্তু ঘরের মধ্যে এভাবে তেলাপোকা ঘুরতো না। এখানে এভাবে তেলাপোকা ঘুরলে আমি কিন্তু থাকতে পারবো না। আদিত্য বলে, ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দেব।
এরপর আদিত্য এবং সুদীপা দুজনে হাসতে থাকে। ঠিক সেই সময় পরমা তাদের ঘরের সামনে দিয়ে যাবার সময় হাসির আওয়াজ পায়। পরবর্তীতে সে কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে এবং আদিত্যের বলা কথাগুলো ভাবতে থাকে, যেখানে সে বলেছিল নিজের ইচ্ছায় সুদীপাকে বিয়ে করেছে। পরের দিনে পরমা ঘরে বসে দুঃখের গান গাইছিল, যেটা শুনে সুদীপা এবং আদিত্য খুবই অবাক হয়ে যায়। শেষ দিনে আদিত্য সুদীপাকে ঘুমাতে বলে। তখন সুদীপা জানতে চায় সে কোথায় ঘুমাবে। আদিত্য বলে, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় শুচ্ছি। সুদীপা বলে, আমি কারো অধিকারে হস্তক্ষেপ করতে চাই না। আদিত্য বলে, অধিকারের কথা বললে আমরা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী। এরপর আদিত্য দুটো বালিশ এনে বিছানার মাঝখানে রেখে দেয় এবং সুদীপাকে এক সাইডে শুয়ে পড়তে বলে। এরপর তারা দুজন দুই দিকে শুয়ে পড়ে এবং উঁকি মেরে দুজন দুজনকে দেখতে থাকে। এর মধ্য দিয়েই আজকের পর্ব শেষ হয়ে যায়।